ঠিক হয়ে গেছে? ওমা, তুমি কখন এলে? এই বাড়ি থেকে চলে যেতে পারলে ভালোই হয়। মাও নেই, আমিও আর থাকতে চাই না। এইভাবে কথা বলতেন না, তোমায় মানা করেছি না? তুমি আমার সাথে কোনো কথা বলবে না। আমি শুধু একটা কথাই জানতে এসেছি। আমি ডিটেকটিভ বই পড়েছি, প্রমাণ না থাকলে কাউকে দোষী বলা যায় না। কাল যে সবার সামনে আমাকে দোষ দিলে, তোমার কাছে কি প্রমাণ আছে যে মেঘা আন্টিকে আমি কেকটা খাইয়েছি? নাও এবার মেয়ের প্রশ্নের জবাবটা। প্রমাণ নেই, কিন্তু তুমি তো আসলে মেঘা আন্টিকে পছন্দ করো না, তাই ভাবলাম দুষ্টুমিটা করতেই পারো। এই বাড়িতে তো সবসময় তুমিই আমাকে দুষ্টুমি করতে দেখো। আরো যে কত দুষ্টু লোক আছে, তাদের তো তুমি দেখতে পাও না। তোর বাবাকে বলে বলে সেটা আমি বোঝাতে পারিনি। আমার কথা তো শোনেনি, এবার দেখ তোর কথাটা যদি শুনে। কি উল্টোপাল্টা কথা হচ্ছে কুকুর? এ বাড়িতে কোনো দুষ্টু লোক নেই, সবাই নিজেদের লোক। তুমি আসলে ভীষণ বোকা, তাই তোমার চোখে কিছুই পড়ে না। ওমা কুকুর, পায়ে কি হলো মা? কি হয়েছে? সেই তখন থেকে দাঁড়িয়ে আছি, তুমি আমার পায়ে ব্যথাটা দেখতেই পাওনি। এত বড় ব্যান্ডেজ তুমি দেখতেই পেলে না। দুষ্টু লোকেরা আর দেখবে কি করে? অবিকল আলোর মতো করে আমার সাথে কথা বল, আমি কিছু বলতেই পারি না। আমারই তো মেয়ে, আমারই মতো কথা বলছে। So proud of you. পুপুল, পুপুল, মায়ের গলা না? মা এখানে কি করছে? আসুন আসুন, বসুন। আমার নাতনিকে ডেকে দিন। পুপুল, পুপুল, আপনারা আগে বসুন না। যে বাড়িতে আমার মেয়ের রক্তের দাগ লেগে আছে, সেখানে আমি বসতে আসিনি। পুপুলকে ডেকে দিন। পুপুল আপনারও নাতনি, পুপুলকে দেখার অধিকার আপনার নিশ্চয়ই আছে। দেখতে আসিনি, আমি পুপুলকে নিয়ে যেতে এসেছি। এসব কি বলছো তুমি মা? কি বলছেন আপনারা? আপনারা আগে একটু শান্ত হয়ে বসুন, তারপর না হয়। আমার দিদিকে খুন করে আপনারা নিশ্চিন্ত হয়ে থাকতে পারেন। আমরা এখানে শান্ত হয়ে আড্ডা দিতে আসিনি। এই বাড়ির লোকগুলোর সাথে তুই কিভাবে কথা বলছিস? আমরা খুনি কিনা সে বিচার আদালতে হবে। দেখুন ভাইয়া, আমাদের কিন্তু কথা বলছিল যে আমাদের মধ্যে পুপুলকে নিয়ে কোনো ঝামেলা হবে না। দয়া করে আর কোনোদিন আমাকে বেয়ান বলে ডাকবেন না। বুকে পাথর চেপে এ বাড়ির চৌকাঠ যখন পেরোতে পেরেছি, তখন নিশ্চয়ই এখানে আসার কোনো কারণ আছে। ঠিক আছে, ঠিক আছে, কিন্তু কারণটা কি সেটা জানতে পারি? আমার নাতনি এখানে ভালো নেই। শুনলাম ওর বাবা নাকি আবার ছাদনা তলায় বসছে, আর সেই জন্য মা মরা নাতনিটাকে আপনারা বোর্ডিং এ পাঠিয়ে দিচ্ছেন। এসব কি বলছো তুমি মা? পুপুলকে এই বাড়ির লোকেরা কত ভালোবাসে। এবার কিন্তু আপনি ভুল কথা বলছেন। আপনি ভুলে যাচ্ছেন যে পুপুল আমার মেয়ে। নিজের সুখের জন্য আমি আমার থেকে ওকে দূরে পাঠিয়ে দেব? আর কে বলেছে আপনাকে যে আমি বিয়ে করছি? এই দেখুন, আমার দিদিকে মেরে টাকার জোরে আপনি গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছেন। কি ভাবেন? হ্যাঁ, কোনো খবর আমাদের কান পর্যন্ত পৌঁছবে না? যে ফোন করেছিল সে সবকিছু বলেছে আমাদেরকে। এবার তুমি মুখ সামলে কথা বল তুই। আমার দাদা ভাই কিন্তু তোকে একবার থানা থেকে ছাড়িয়ে এনেছিল। রাজা আলুর ভাই তো। ছি ভাই, ছি। কে ফোন করেছিল তোমাকে? সাংবাদিকরা কখনো নিজের সোর্স বলে না।
আর আমি প্রতিবাদ করার জন্য থানায় গিয়েছিলাম। খুন করে নয়। অনেকক্ষণ ধরে তো ফালতু কথা শুনছিল। কি হচ্ছে সেটা? ভাই প্লিজ বাড়াবাড়ি করিস না। ওষুধ পোতা শুরু করেছিস তুই এখানে। এই জন্য আমি তোকে সঙ্গে আনতে চাইনি। আমিও আসতে চাই না এখানে। দিদুন, 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 এই তো আমার পুপুল রানী। তুমি কখন আসলে? এই তো এক্ষুনি এলাম। আমি তোমাকে নিয়ে যেতে এসেছি। কেসটা মেটা না পর্যন্ত পুপুল আমাদের কাছেই থাকবে। না, পুপুল কোথাও যাবেন না। নিশ্চয়ই মেঘা ফোন করে মাকে উল্টো পাল্টা বুঝিয়েছে, যাতে পুপুলকে এই বাড়ি থেকে মানিয়ে চলে যায় আর ওর রাস্তাটা পরিষ্কার হয়ে যায়। হ্যালো হ্যালো, কিন্তু কিন্তু তুমি তুমি এই ঘরে ঢুকলে কি করে? এই ঘরে তো শুধু বাধা। একটা সুতো আমাকে কতদিন আটকে রাখবে? তোমার লড়াই আমার সাথে, তাহলে আমার মা ভাই এদেরকে কেন এর মধ্যে জড়াচ্ছ মেঘা? আমি আবার কি করলাম? এইসব কাজ যে তোমার, সেটা বুঝতে কিন্তু আমার আর বাকি নেই। তুমি আমার মাকে ফোন করে এইসব মন্ত্রণা দিয়েছ, তাই তো? তোমার কি মনে হয় যে পুপুল আমার মায়ের সঙ্গে এই বাড়ি ছেড়ে চলে যাবে? তাহলে আমার মেয়েকে কিন্তু তুমি এখনো চিনতে পারোনি মেঘা। এসো আমার সাথে। পুপুল, তুমি বলো, তুমি কি চাও? তুমি আমার সঙ্গে যেতে চাও নাকি এই বাড়িতে থাকতে চাও? তুমি যা বলবে সেটাই হবে। যাব। আমি তোমার সাথে যাব, তবে এখন নয়। এখন আমি এখানেই থাকবো। শুনলে তো মেঘা? নিজের কানে ভালো করে শুনলে। আমার মেয়ে এত সহজে তোমার ফাঁদে পা দেবে না। মা,
আজ তোমার পুপুলটা আমায় খুশি করে দিয়েছে, খুব খুশি হয়েছে। ছাড়ো ছাড়ো আমাকে, কোল থেকে নামাও। কেন ছাড়বো? কেন? বাবার কোল পছন্দ নয় তোর? ছাড়ো বলছি, কোল থেকে নামাও না। তুমি ভেবো না তোমার সাথে আমার ভাব হয়ে গেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে এখন এই সমস্ত ছাড়ো, আমাদের খাওয়া হয়নি সকাল থেকে, খেতে হবে তো। চলো আমরা চলো, খেতে বসি। চলো, চলো। আয় আদি আয়, চলো খেতে বসি আমরা। বন্ধু মাসি, কি ব্যাপার বলো তো? হঠাৎ এই বাড়ি থেকে পুপুলের দিদাকে কে ফোন করলো? আমার কি মনে হয় বলো তো, এই বাড়ির লোকেদের অ্যাকিউজ করার জন্য ওনারা মিথ্যে কথা বললো। এই সমস্ত কথা থাক না, এই আমি জানি দিদুনকে নিশ্চয়ই এই সাতচুন্নিটা ফোন করে ওসব উল্টো পাল্টা কথা বলেছে। গুড মর্নিং এভরিওয়ান। গুড মর্নিং। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এই যে জুস। মেঘা আন্টি, আমাকে একটু সসের বোতলটা দেবে? হ্যাঁ, আমি দিচ্ছি। আমি ঢেলে দিই। এই নাও পুপুল। এবার তোমাকে সত্যি সাতচুন্নি লাগছে। বল। তোর দুষ্টুমির জন্য তোকে বকা দিই ঠিকই, কিন্তু মাঝে মাঝে দুষ্টু লোকেদের সাথে দুষ্টুমিই করতে। মা, মেঘাদি এটা কি হলো গো? শাড়িটা তো পুরো নষ্ট হয়ে গেল। এটা কি ধরনের দুষ্টুমি পুপুল? হরে কৃষ্ণ। এরকম দুষ্টুমি করে না পুপুল। দিদি ভাই, এরকম কেউ করে? সরি ঠাম্মি। আসবো? আমি কিন্তু সরি বলতে এসেছিলাম। তখন ওইভাবে সবার সামনে আমার বোর্ডিং স্কুলের কথাটা বলা উচিত হয়। শুনছো? এই যে তোমাকে বলছি, মা, তুমি ঠিক বলেছিলে মেঘা আন্টির সাথে যেটা হয়েছে ওটা অ্যাক্সিডেন্ট। আমার তোমাকে বিশ্বাস করা উচিত ছিল, ভুল হয়েছে, ক্ষমা করে দাও আমায়। ও মা, বাবাকে ক্ষমা করে দে।
বাবা যখন নিজের মুখে ক্ষমা চাইছে তখন এরকম রাগ করে থাকিস না পুপুল, ক্ষমা করে দে মা। আমি তো ভাবছিলাম যে বাপ বেটি মিলে আমরা কোথাও একটা ঘুরে আসি, তাহলে তো আবার রেডি হতে হবে। আমি তোমার সাথে কোথাও যেতে চাই না। তবে কেউ সরি বললে তাকে ক্ষমা করে দিতে হয়, তাই। আচ্ছা এদিকে কি তবুও নিজে মুখে বলবি না যে ঘুরতে যেতে চাস? হ্যাঁ কি হলো, কোথায় যেতে চাস বল, আমি নিয়ে যাবো, বল। মা যেখানে যেতে চাইতো। মা বেশ, তোকে আজ মায়ের সমস্ত পছন্দের জায়গাগুলো নিয়ে যাবো, চলবে? খুশি? তাহলে আমি রেডি হইনি, তুমিও রেডি হয় না, দেখা হচ্ছে। মা তুই জানিস না পুপুল, তোর বাবা আজ কতটা খুশি হয়েছে। আমি তো এই বাড়ি থেকে বেরোতে পারি না, আজ তোরা ঘুরে আয়। আজ আরো একবার তোদের চোখ দিয়ে আমার প্রিয় জায়গাগুলো দেখবো। আমি এখন আর কারোর বাড়িতে ক্রিয়া করি না। কিন্তু গুরুমা, আমি যে আপনাকে ছাড়া কাউকে ভরসাই করতে পারি না। আচ্ছা দাঁড়াও, দেখছি। শতাক্ষী, বলুন গুরুমা। কালী কিঙ্করকে খবর দাও, বলো আমি দেখা করতে বলেছি। খেয়াল রেখো, যজ্ঞের সমস্ত নিয়ম যথাযথভাবে পালন করতে হবে। আদিত্যকে এই যজ্ঞে থাকতেই হবে। যজ্ঞের শেষে যদি ওর হাত থেকে এক ফোঁটা রক্ত যজ্ঞের আগুনে পড়ে, তাহলেই এই যজ্ঞ সম্পন্ন হবে। এই যজ্ঞ রোজ রোজ করা যাবে না। এমনিতে এই যজ্ঞ করার জন্য কেউ ঝুঁকি নিতেই চায় না। আপনি আপনি কোনো চিন্তা করবেন না গুরুমা, আমি নিজে খেয়াল রাখবো। এই যজ্ঞে আমি কোনো বাধাই আসতে দেব না। আলোর ভূতকে ওই বাড়ি থেকে যেভাবেই হোক আউট করতে হবে, অ্যাট এনি কস্ট। ভূতকে তাড়ানো সহজ, কিন্তু এক মাকে তাড়ানো এত সহজ নয়। আলোর সন্তান ওই বাড়িতেই রয়েছে। আলো এত সহজে ওকে ছাড়তে চাইবে না, সেই কারণেই সাবধানতা প্রয়োজন। আর যদি যজ্ঞ কোনো রকম বাধা বিঘ্ন ছাড়াই শেষ হয়, তাহলে তাহলে আলোর দিন শেষ তো। যজ্ঞের ফলাফল কি হবে সেটা যজ্ঞ শেষ হলেই বোঝা যাবে। এই দোকান থেকে যজ্ঞের সব জিনিসপত্র কিনবে। আমি কথা বলে রাখবো, খেয়াল রেখো সব যেন মাটির পাত্র হয়। আর আসল জিনিসটা খুব সাবধানে রাখতে হবে। সব কিছু খুব সাবধানেই হবে গুরুমা। আমি নিজে এই যজ্ঞের অ্যারেঞ্জমেন্ট করব। এবার আমার আর আদিত্যর মাঝে আর কেউ আসতে পারবে না। আদিত্য, ওয়েটস মেঘা। আদি আর দিদি ভাই বেরিয়ে ফিরল। এ কি, মেঘা ওদের সাথে কি করছে? দিদি ভাই, কেমন হলো বেড়ানো?
বেড়ানো হয়নি। নিশ্চয়ই এই মেঘা বাবা মেয়ের বেড়ানো নষ্ট করেছে। যা ভাবি তার উল্টোটাই হয়। তোমাকে চেষ্টা করতে হবে আদি। আমাদের পুপুল যে এখনো খুব ছোট্ট, ওর মন বোঝা এত সহজ হবে না আদি। কিন্তু এই মেঘা কি করার চেষ্টা করছে সেটা আমাকে বুঝতে হবে। কি রে, ব্যাগ করে এত কিছু কিনে এলি? গুরু মায়ের কাছে গিয়েছিলাম বন্ধুবাসী। আসলে বাড়িতে একের পর এক যা বিপদ ঘটছে, তুমি জানো আজও তো পুকুর রাস্তায় হোঁচট খেয়ে পড়ে গেছে। তখনই তো ওদের সঙ্গে আমার দেখা হলো। দিদিভাই হোঁচট খেয়ে পড়ে গেছিল? এই আদি, দিদিভাইয়ের কিছু হয়নি তো রে? কিচ্ছু হয়নি মা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ বন্ধুবাসী, পুপুল এখন ঠিক আছে। ঠিক আছে। আর আর এই বাড়িতেও যাতে সব কিছু ঠিকঠাক থাকে, সেই জন্য গুরুমা এই বাড়িতে একটা শান্তিযজ্ঞ করতে বলেছিল। আর সেই জন্যই তো আমি সব নিজের হাতে সব জিনিসপত্র কিনে আনলাম। বন্ধুমাসি, আমি তোমায় না জিজ্ঞেস করে সব করে ফেললাম, তুমি রাগ করলে না তো? রাগ করবো কেন? তুই যে ধীরে ধীরে সংসারী হয়ে উঠছিস, এতে খুশি হচ্ছি আমি। তুমি মেঘাকে চেনো না মা। ওই বাড়ির জন্য শান্তি যজ্ঞ করবে সেটা আমি বিশ্বাস করতে পারছি না। আমি ঘরে যাচ্ছি মা। আদিত্য, বল। আদিত্য, তোমায় কিন্তু এই পুজোতে থাকতেই হবে। আমি পুজোতে কি করব? আমি এই সমস্ত পুজো টুজো খুব একটা বিশ্বাস করি না, সরি গো। আমি জানতাম বলো। আমি জানতাম তুমি রাজি হবে না বন্ধুবাসী। ও বলছে একটা দিনের ব্যাপার তো, একটুখানির জন্য বসলি। আমাদের কারোর কথা ভাবতে বলছি না তো তোকে, মেয়েটার মুখের দিকে তাকিয়ে। যেভাবেই হোক আমায় আদিত্যকে ওই যজ্ঞে বসাতেই হবে। বাকিটা তো আমি করিয়ে নেব।